ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার ভেতরে দাও, আমার অনেক ক্ষুধা। অন্যদিকে আল্লাহ গরম আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ এত কঠিন হবে আর রাগান্বিত হবে যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এই জমিন হবে হাসরের মাঠ, পুরা জমিন হাসরের মাঠ। আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। এমন কঠিন হালাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী আর পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে লজ্জা লাগবে না? রহমতের নবী বলেন, হে আয়েশা, লজ্জা তো পরের কথা, কেউ কারোর দিকে তাকাবারও হুঁশ থাকবে না। এত ভয়ঙ্কর আর মারাত্মক হবে যে তাকাবারও হুঁশ থাকবে না। আল্লাহ বলেন, ওই দিন হিসাব দেওয়ার ভয়। এখন যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেরে বাঁচাইবা, আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। আচ্ছা, আপনারা যারা দুনিয়া দুনিয়া করেন, আমরা যারা আখেরাত আখেরাত করি, বলেন তো আপনারা আমাদের থেকে কত উপরে আছেন? নামাজ রোজা বাদ দিয়া সব লাঠি মেরে ফালাইয়া দিলেন। নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, তেলাওয়াতের দরকার নাই, দাড়ি টুপির দরকার নাই। বলেন আপনারা কত আরামে আছেন? কই, আমরা তো 3 বেলা খাই, আপনারাও 3 বেলা খান। আপনারা ঘুমান, আমরাও ঘুমাই। আপনারাও বাজার করেন, আমরাও করি। আপনারাও চাকরি করেন, ব্যবসা করেন, আমরাও করি। আপনারা দেশ বিদেশ সফর করেন, আমরাও করি। হিসাব মিলায় দেখলাম আমাদের মতো আখিরাতওয়ালাদের মতো সম্মানে আর শান্তিতে এই মুহূর্তেও দুনিয়াতে আর কেউ নাই চোখের সামনে। হ্যাঁ, এখানে আবার অনেকে ভয় পাইও না যে আমি তোমাদেরকে বলবো সব হুজুর হয়ে যাও, দাড়ি লাগাও, তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও। এ কথা বলি নাই, বলবো না, ভয় পাইও না। এরে আমার কলিজার যুবক, বরং আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়ে যাচ্ছি, ভয় পেও না। তুমি স্কুলে পড়ো, তোমাকে আমি ধন্যবাদ দিলাম, পড়ো। তুমি কলেজে পড়ো, তোমাকে ওয়েলকাম, পড়ো। ভাই তুমি চাকরি করো, করো। ব্যবসা করো, করো। স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসার নিয়ত করলে ফিরায় নাও, দরকার নাই। আমার দেশের মাদ্রাসায় তোমার মতো লোক ঢোকার জায়গাও খালি নাই, লাগবেও না। এত পরিমাণ মাওলানা হুজুর আলেম ওলামার অভাব নাই। আমার দেশে এখন অভাব বড় ডাক্তার নাই, আছে ডাকা। আমার দেশে আছে প্রফেসর নাই, আছে নাস্তিক। আমার দেশে ভালো ডিসির দরকার, এসপির দরকার, এমপির দরকার, সোলের দরকার নাই, দুর্নীতিবাজের দরকার নাই, জালেমের দরকার নাই। অতএব তুমি স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আদর্শ ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে বেয়াদব হইও না রে বাবা। তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, আলেমরা কষ্ট না পায়। এই জন্য তোমার জীবনে সফল ডাক্তার যদি হতে চাও, সফল ইঞ্জিনিয়ার যদি হতে চাও, মানো আর না মানো লেখা রাখিস। যুবকদের বলছি, সফল একটা মানুষ যদি হইয়া মরতে চাও, তোর নামে ইতিহাস লেখা হবে।
কবি নজরুলের মতো গর্ব করবে সবাই। সেই জীবনটা যদি চাও, ডাক্তার হইয়াও তোমার আদর্শওয়ালা হতে হবে। দুই পুঁজি তোমার লাগবে, একটা হলো সুস্থতা, আর একটা হলো সুন্দর চরিত্র। তুমি চরিত্র খারাপ, যত সুস্থ হও তোমারে জুতা ছাড়া কেউ আর দিবে না। আবার তুমি চরিত্র ভালো কিন্তু অসুস্থ, কোথাও তোমারে চাকরিতে কেউ নিবে না। সুস্থতাও লাগবে, চরিত্র সুন্দরও লাগবে। আর এই দোনোটারে জবাই করতেছো নিজের হাতে গজবের মোবাইল নিয়া। মোবাইলের কারণে দিন দিন কিন্তু অসুস্থ হয়ে যাইতেছো, খবর নাই। এই মোবাইলের কারণে চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, খবর নাই। মোবাইলের কারণে সারা রাত ঘুম নষ্ট করেছো, চেহারা নষ্ট, কিডনি নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট নষ্ট। নিজের ক্ষতি নিজে করে। এটা পাগলও করে না, রাস্তার পাগল। রাস্তার পাগল থেকেও তুমি খারাপ। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার চলে যাচ্ছে, খবর নাই। কানের পাওয়ার থাকে না। তোমার জিন্দেগি বরবাদ, লেখাপড়া বরবাদ, চরিত্র বরবাদ। এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলকে ঠিক রাখতে গিয়া মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করেছো। করো চুরি, মনে করো বাবারটা করি তো, আর সম্পদ সমস্যা কি? তবে লিখে রাখ, বাবার টাকা কিন্তু বাবার না, সব তোমার, সব তোমার। তোমার বাবা এখন মরে গেলে পুরা জিম্মাদারি তোমার চলে আসবে। মূলত তুমি বাবারটা ক্ষতি করো না, নিজেরটাই ক্ষতি করতেছো। আর একটা কথা মনে রাখবা, বাবার কামাই করা পুঁজি যদি অন্যায়ভাবে চুরি করো, খেয়ানত করো, কোটি কোটি টাকা যদি বাবায় কামাই করে, কোনোদিন বরকত আর থাকবে না। এরে আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আল্লাহর ভয় নিয়ে নিজের গুনাহ থেকে বাঁচাও। এবার বাস্তবে তুমি মনে মনে ভাবতেছো যেটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব? আমি তো স্কুলে পড়ি, কলেজে পড়ি, কেমনে সম্ভব নামাজ রোজার দাড়ি টুপি কেমনে ঠিক রাখবো? কেমনে সম্ভব? এবার একটু উদাহরণ দেই রে বাবা। ও আমার যুবক বাবারা, ভালো করে নজর করে দেখো, জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, কোনদিন আলিফ বাতাও শিখে নাই। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আসেনি? কে যুবকেরা খুব মাস্তানি ভাবলো গুরু না? হ্যাঁ ভাইরা আমার, ও যুবক বাবা, তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজি আসেনি? তোমার আল্লাহ বিবেক দিছে, প্রশ্ন করি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজি, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে কারো, মা বাবার বরদোয়া লাগাইছো কিনা জানা নাই, শিক্ষকের বরদোয়া লাগছে কিনা জানা নাই, আলেমের কলিজায় আঘাত দিছো কিনা জানা নাই। না হয় তোর মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? অবশ্যই তোমার কপাল খারাপ, তোমার কপাল অভিশপ্ত কপাল, তোমার কপালে কারো বরদোয়া লাগছে। তুমি কেন নামাজ পড়তে পারো না? না পড়ো, এরপরে যদি অন্তরে দুঃখ থাকে, হুজুর পাইলে যদি দোয়া চাও, হুজুর নামাজ পড়তে পারি না, দোয়া কইরেন, চেষ্টা করতে যেন পারি। আর যদি এমন বেয়াদব হও,
এমন বেয়াদব যদি হও যে নামাজ না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পড়লে অসুবিধা কি, তোমার মতো রসুলের দুশমন আর কেউ নাই। তুমি নিকৃষ্ট বেয়াদব। তুমি নামাজ পড়তে পারো না, কোনো ঝগড়া নাই, ভালো মানুষ দেখলে দোয়া নিবা। আর প্রশ্ন যদি করো না পড়লে অসুবিধা কি, তোমার মতো বেয়াদব এই জমিনে আর একটাও নেই। তুমি শুধু বেয়াদব না, তুমি নিকৃষ্ট বেয়াদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদাকা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলেরা। বাদশাহ হারুন রশিদের নাম তো অনেকে শুনছেন। এই শুরুতে একটা ভালো ছিল, এত পণ্ডিতি করে এরা। ভাইরা আমার, যাই হোক ভাই, চিল্লা চিল্লি করেন না, আমি দোয়া করে দেব, সময় কম, শেষে আফসোস করে দনুকুল হারাইবে, চুপচাপ শুনতে থাকে। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন না? তার স্ত্রীর নাম কি? শেষ, বুদ্ধিমানী সব শেষ। পুরো দুনিয়াটারে গরম বানায় গেছে বাদশাহ হারুন রশিদ, তার স্ত্রীর নাম জানেন না। জুবায়দা খাতুন তার স্ত্রীর নাম। এত বড় বাদশাহ হারুন রশিদ, পৃথিবী আলোড়ন সৃষ্টিকারী এক রাষ্ট্র পরিচালক। তার স্ত্রী জুবায়দা, তার কাজের মহিলা ছিল 100। তিনিও কোরআনের হাফেজা, তার 100 কাজের নারীও কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন সিস্টেম করে দিলেন, আমার রাজপ্রাসাদে, আমার বাড়িতে 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড যেন তেলাওয়াতের আওয়াজ হয়। বাক করে দিছে, এই মহিলা, তুমি তেলাওয়াত করবা 1 ঘন্টা, এরপরে কামে যাও, আর একজন শুরু, আর একজন কাজে যাও, আর একজন শুরু, আর একজন কাজে যাও। এইভাবে আমি জুবায়দার বাড়ি 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড যেন আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হয়। এর স্বামী বাদশাহ হারুন রশিদ একদিন তিনি আলেমদের ডাকলেন, দেশের বড় বড় মেহমানদারি করাইলেন। কোরআনের পরে সিংহাসনে বাদশাহ হারুন রশিদ বৈশা জিজ্ঞাসা করে, এই হুজুরেরা কেমন খাইলেন? অনেক খাইছি। আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যান। কি? বলে, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী? সব উলামায়ে কেরাম এক আওয়াজে বললেন, এটা কেমনে বলা যায়? কে জান্নাতি কে জাহান্নামী বলার কোনো উপায় নাই। হ্যাঁ, আপনার আমলের কারণে এতটুকু বলা যায়, আপনি জান্নাতের পথে আছেন, কিন্তু জান্নাতি বলা যাবে না। আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি জাহান্নামের পথে আছেন, কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে না। একজন 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 সব এই জবাব দিছে। বাদশাহ হারুন রশিদ কাদাম খাওয়াইয়া লাভ হইল কি? আমার জান্নাতিও কইতে পারলেন না, জাহান্নামীও বলতে পারলেন না। লাভ হলো কি খানা খাওয়াইয়া? বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসা, পেছনে একটা বাচ্চা দাঁড়ায় গেল। ওই আলেমদের মজলিসের পিছনে কে দাঁড়াইছে? 9 বছরের এক বালক দাঁড়ায় গেছে। কয় বছর? দাঁড়ায় হাত উঁচু করে কয়, বাদশাহ মহারাজ, যদি অনুমতি দেন আমি একটু কথা বলবো। বলো। না, এত সোজা না, সামনে আমাকে জায়গা করে দেন। বাদশাহ হারুন রশিদ কয়, তাড়াতাড়ি রাস্তা করো, বাচ্চাটারে আসতে দাও। বালক সামনে এসে দাঁড়াইয়া এরপরে ডাক দিয়া কয়, বাদশাহ প্রশ্নটা কি? কয়, বলো আমি জান্নাতি নাকি জাহান্নামী? আচ্ছা বলেন, আমার একটা প্রশ্ন আছে। কি? কয়, যিনি প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? কে বড়? আরে কথা বল না কেন? যে জবাব দেয়, তাই তো? হারুন রশিদ কয়, হ্যাঁ, যে জবাব দেয় সেই তুলনামূলক একটু পজিশন বড়। সত্যি? সত্যি। তাহলে সিংহাসনে আমারে বসায় দেন, আপনি নিচে আইয়েন। আমাকে সিংহাসনে বসায় দেন, আপনি নিচে আসেন।
বাদশা তো দুনিয়াদার না, দিনদার। এ কথা কওয়ার পরে বাদশা কয়, এই উজিরে আজম, তাড়াতাড়ি আমার নিচে বিছানা দাও, বাচ্চাকে উঠায়া দাও। বাদশা হারুন রশিদ নিচে নাইমা বালক 9 বছরের সিংহাসনে যখন বসছে, বৈশে একটা ভূমিকা দিয়া বলল, যার মধ্যে কোরআনের ইলম আছে তাদের সম্মান তো এমনই নয়। তাদের সম্মান এলমেরা এজাজ করদন বেহিসাব, এলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক নদারত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। বাচ্চাটা বালক ডাক দিয়ে কয়, এলেমের সম্মান তো এমনই হয়। এত বড় বাচ্চা নিচে বসে আছে, আর আমার মতো 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিছে। এটা চেহারা দিয়া হয় না, টাকার বাহাদুরিতে হয় না, আল্লাহর দেওয়া ইলমের সম্মানে হয়। এইবার বলে আবার প্রশ্ন করেন, আলেমরা তো চাইয়ে দিছে সব, আমরা বললাম হবে না, আর এই বাচ্চা কি বললে জবাব দিবে? এবার বলে প্রশ্নটা আবার করেন। বাদশা হারুন রশিদ বলে, বলো বালক, আমি জান্নাতি না জাহান্নামী? বলে, তাহলে আমাকে আগে বলেন, আপনার জীবনে এমন কোন কাজ সামনে আসছে যে আপনি চাইলেই অনায়াসে জেনা করতে পারতেন, মারাত্মক অন্যায় করতে পারতেন, আল্লাহর ভয় অন্যায়টা করেন নাই? কি একটার দুইটা, শত শত সুযোগ ছিল জিনা করার, আল্লাহর ভয় করি নাই, গুনাহ করার, আল্লাহর ভয় করি নাই। বালক ডাক দিয়া বলেন, আপনি নিশ্চিত জান্নাতি। সব আলেমগো মাথা গরম হয়ে গেল, নিশ্চিত জান্নাতি কেমনে বললা? বলো হে বালক। বালক বলে, আমার আব্বা বলছে, এমনটা না, গায়ের জোরে না, কোরআনের আয়াত। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارد خوف حق دار دل مدام জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাতাম। আল্লাহ ওয়াদা করেছেন, যারা আমার আদালতে হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার ঠিকানা জান্নাতুল মাওয়া, তার ঠিকানা জান্নাতুল মাওয়া। আল্লাহ ওয়াদা দিলেন। এই বালক যেমন তেমন বালক না, জমানার বড় একজন আল্লাহর প্রিয় গোলাম, ভবিষ্যতে যার কথায় চলবে দুনিয়ার হাজারো কোটি কোটি মানুষ, এখনো চলতেছে তার কথায়। এই ব্যক্তি হলেন 4 মাযহাবের 4 ইমামের একজন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। এলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে। আপনার মনের বুঝাইতে থাকেন, এরে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো জেনারেল লাইনের মানুষটা যদি চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? এখনো সময় আছে, তওবা করো।
মা বাবার দোয়া নিয়া এখনো সময় আছে, ফিরে যাও। আলেমদের দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়ে তওবা করো। আর যতদিন আল্লাহ বাঁচাইবা, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়ত